আসসালামু আলাইকুম। এটা আমার ছাদ বাগান। এই যে এখানে পুঁইয়ের গাছ দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে এর পাতা তুলে আমরা শাক খেয়ে ফেলেছি। এই যে দেখুন, এই যে গাছ থেকে পুঁই কেটে রান্না করে খাওয়ার যে কি মজা, আর সেটা যদি নিজের হাতে লাগানো হয় তাহলে তো কথাই নেই। আমি একদম বিকেলে মানে সন্ধ্যার একটু আগে আগে ছাদে উঠেছি। এত সুন্দর বাতাস, মানে কী যে ভাল লাগছে বলার মতো না। আর আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে ছাদ বাগানে এই কলার খোসা কীভাবে ইউজ করবেন। এই যে কলার খোসাতে গাছের জন্য প্রচুর পরিমাণে আয়রন বা ক্যালসিয়াম এগুলো থেকে থাকে। এই যে দেখুন, এই যে গোড়া থেকে একটু দূরে, এই যে গোড়া থেকে একটু দূরে এভাবে দিয়ে দিতে হবে। এই যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে দিলাম। আমার এখানে অনেকগুলো গাছ আছে, তো আমি একটু একটু করে দিয়ে দিব। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আসলে আমি একাই ক্যামেরা ধরে আছি, তো এই জন্য একটু সমস্যা মনে হচ্ছে। এই যে আমার চলো দেখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। একেবারে নতুন আমার চ্যানেলটি, সবাই পাশে থাকবেন। এই যে কিন্তু ছাদ বাগান হিসেবে কিন্তু আমি নতুন না, আমি 5-6 বছর ধরে এই যে ছাদ বাগান করি। এই যে এইভাবে কলার খোসাগুলো আপনারা দিয়ে নিতে পারেন। এই যে আমি আরেকটু আমাদের ছাদ বাগানটা ঘুরে আপনাদেরকে দেখাই। আর এই দেখুন ড্রাগন, এই যে এখানে ড্রাগন ধরেছে দেখতে পাচ্ছেন। এই যে এটা কচু গাছ, এটা মৌলবী কচু গাছ ছিল, গতকালকে এটা শাক খেয়েছি। এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা শোলা কচু বলি। এই যে দেখুন, এটা চারির মধ্যে, এই চারিতে আমরা ফুটা করে দেই নাই, কারণ যেহেতু কচু গাছ লাগাবো জন্য চারিটা কেনা, সেজন্য। এই যে দেখুন কি সুন্দর, তাই না? তো আজকে এই পর্যন্তই, সন্ধ্যা হওয়ার মতো হয়ে গেছে, আমি ছাদ থেকে এখন নেমেও যাব। আর এই যে দেখুন, এই পেয়ারা গাছটা ছোট জায়গা আছে, তো আমরা এখন এই যে এই বড় জায়গাটাতে শিফট করব। এটা যখন শিফট করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।